চারা রোপণের সময় মাটির তলে কতটুকু দিতে হবে এবং কত ইঞ্চি সাইজের চারা রোপণ করলে সবথেকে ভালো ফলন আসে, কেমন মা গাছের চারা রোপণ করলে দীর্ঘদিন যাবৎ ফলন পাওয়া যায়, গাছ টু গাছের দূরত্ব কত হবে বা লাইন টু লাইনের দূরত্ব কত হবে, যাবতীয় সকল ইনফরমেশনগুলাই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য চেষ্টা করব। তাই আপনি যদি নতুন হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্যই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, বর্তমান সময়টা লতি কচু রোপণের একটা পারফেক্ট সময় চলতেছে, যার জন্যই অনেক নতুন চাষি আছে বা অনেকে আছে যারা নতুনভাবে চারা রোপণ করছে। বিভিন্ন ভাইজান বিভিন্ন রকম ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন, বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। তো যাবতীয় বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু চেষ্টা করব। প্রথমেই আপনাকে চারাটা সংগ্রহ করতে হবে পুরাতন জমির চারা। যেই জমিটার মাতৃগাছের বয়সটা 10 মাসের বেশি, সেরকম মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে। আর এটা রোপণ করার ক্ষেত্রে ধানের জমিটা যেভাবে নরম করা হয়, একইভাবে নরম করে সেরকম জমিতে আপনাকে চারা রোপণ করতে হবে। আর চারা রোপণের সময় অনেকে প্রশ্ন করে যে মাটির নিচে কি পরিমাণ চারা দিতে হবে। মাটির নিচে সাধারণত 1/2 ইঞ্চির বেশি, 1 ইঞ্চির একটু কম এরকম পরিমাপের চারাটা দিলে সেখান থেকে মোটামুটি ফলনটা ভালোভাবে আসতে পারবে। এবং অনেকে আছে যারা একটু বেশি পরিমাণে মাটির তলে দিয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার লতিগুলা মাটির নিচ থেকে আসে, যার জন্য লতিগুলা কাটতে সমস্যা হয়। আর গাছ রোপণের বিষয়ে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা হলো প্রত্যেকটা গাছ, একটা গাছ থেকে অন্য গাছের দূরত্বটা হবে 18 ইঞ্চি। এভাবে লম্বা একটা লাইন দিতে হবে। আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের দূরত্বটা দিতে হবে 27 ইঞ্চি, অর্থাৎ 1.5 হাত পরিমাণে, যেন দুইটা লাইনের মাঝে ঢুকে আপনি লতি কাটা, সার ওষুধ দেওয়া, গাছগুলা পরিষ্কার করা আর যাবতীয় কাজগুলা করতে যেন সহজ হয়। যার জন্য 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি দূরত্ব দিয়ে যশোরের এই লতিরাজ কচুটা আপনি রোপণ করতে পারেন। আর যদি পুরাতন জমির চারা সংগ্রহ করে সেটা রোপণ করতে পারেন, তাহলে কিন্তু মাত্র 40 থেকে 42 দিনের ভিতরেই আপনার প্রত্যেকটা গাছ থেকে আপনি লতি পেতে পারেন। তাই যারা এই ধরনের চাষ করতে যাচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন, সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে চাষ পদ্ধতি, সার ওষুধ দেওয়ার নিয়ম, চারা রোপণ বা চারা সংগ্রহ যাবতীয় সকল প্রকার তথ্য এবং পরামর্শগুলাই পেতে পারেন। আপনার যদি এক টুকরা জমি থাকে বা অনাবাদি জমি থাকে, অথবা এমন কোনো জমি যে জমিতে অন্য ফসলগুলো কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না বা আশানুরূপ ফল পাচ্ছেন না, তাহলে সেই ধরনের জমিতেও কিন্তু খুব সহজভাবেই যশোরের এই লতিরাজ কচুর চারাটা আপনি রোপণ করতে পারেন, যার থেকে মোটামুটি প্রতি মাসে 3 থেকে 4 বার আপনি লতি উত্তোলন করতে পারবেন। আর যদি 100% পুরাতন জমির চারা রোপণ করতে পারেন, সেই ক্ষেত্রে এক টানা 10 থেকে 14 মাস পর্যন্ত আপনি লতি উত্তোলন করতে পারবেন যশোরের লতিরাজ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।